আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে কাঁচা কাঁঠালের রেসিপি করে দেখাবো। তো আজকে এই কাঁঠালগুলি পারবো শুধুমাত্র গরুর মাংস দেখার জন্য। অনেকে এই কাঁঠালকে এঁচড়ও বলে। চলুন আজকে আমরা কাঁঠালের রেসিপি বানাই। এটা দেখাবো। চলুন আজকে কাঁচা কাঁঠালের রেসিপি দেখিয়ে দেই গরুর মাংস দিয়ে। তো প্রথমে এই কাঁঠালটা কাটতে হবে, তো দুই ফালি ভিতর থেকে করে নিচ্ছি। কাঁঠাল কিন্তু কাটা অনেক কষ্টকর ব্যাপার। তো আপনারা কাঁঠাল কাটার আগে অবশ্যই হাতে সরষের তেল মাখিয়ে নেবেন, নইলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে। আমি নিচে একটি পলিথিন পেরে নিয়েছি এবং কাঁঠালের যে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে আমি কাঁঠালটা পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠাল পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে কাটার পরে, এবং আমি এটা সিদ্ধ করে নেব হলুদ দিয়ে। তো আপনারা ভাপ দিয়ে অবশ্যই নেবেন, তাহলে যে কাঁঠালের যে আঠা আঠা ভাব একটা থাকে সেটা কেটে যায়। তো আমি এভাবে সিদ্ধ করে নিচ্ছি, আপনারাও এভাবে করতে পারেন। আবার চাইলে রভাবেও কিন্তু একদম সরাসরি দিতে পারেন। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি ধুয়ে। তো আমি এখন আগে গরুর মাংসটা কষিয়ে নেব মশলা দিয়ে, তারপরে আমি কাঁঠাল দিব। তো প্রথমে আমি দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা এবং অন্যান্য মশলা এখানে দিয়ে তেলের ভিতরে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিব। তারপর অন্যান্য মশলা কিন্তু অ্যাড করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরে বাটা, এখানে দারচিনি বাটা আমি দিয়েছি, জিরে বাটা এবং কাঁচা যে ধনিয়া থাকে রাঁধুনি, সেই রাঁধুনি কাঁচা ধনিয়া বেটে দিয়েছি, এবং তারপরে হলুদের এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো 2 চামচ 3 চামচ করে দিয়েছি। আপনারা চাইলে ঝাল চাইলে আরও বেশি দিতে পারেন। আর পরিমাণ মতো লবণ। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য যতটুকু মশলা দরকার ততটুকু দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে হালকা একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখানে গরুর মাংসটা দিয়ে দিবেন। তো কিছুক্ষণ জাল দিয়ে মশলাটা কষানো হচ্ছে। তো কষানো হয়ে গেলে এখন আমি গরুর মাংস দিয়ে দেব। সবগুলো একে একে ধুয়ে রেখেছিলাম কেটে, তো এখন দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন অবশ্যই গরুর মাংসটা একটু যেন চর্বিযুক্ত হয়, তাহলে কাঁচা কাঁঠালটা মজে যায়, আসলে এটা খেতেও ভালো লাগে। তো আমি এখানে দিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি আবারও দেখছিলাম একটু নাড়াচাড়া করে যে কেমন। তো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করব। আগে আমি এখন কাঁচা কাঁঠাল যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। যেহেতু গরুর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি কাঁচা কাঁঠালটা দিয়ে দিচ্ছি। তো কাঁঠালটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও কিন্তু রান্না করতে হবে। এটা আসলে অনেকক্ষণ চুলায় ধাপে ধাপে রান্না করতে হয়, সেজন্য অনেক
সময়ের ব্যাপার, তো আপনারা আস্তে আস্তে এভাবে রান্না করবেন। তো এই ফাঁকে আমি রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি সজনে ডাঁটার চচ্চড়ি করছিলাম এখানে ছোট মাছ দিয়ে। তো ছোট মাছ দিয়ে সজনে ডাঁটা আমি আগে থেকে মাছগুলো কষিয়ে রেখেছিলাম এবং সজনে ডাঁটাটা চচ্চড়ি করছিলাম। তো উপর দিয়ে মাছগুলো দিয়ে নিচ্ছি কষানো সজনে ডাঁটার উপরে। তো এই ফাঁকে গরুর মাংস আর কাঁঠাল কিন্তু রান্না হচ্ছে। তো এরকম যদি রান্না গরম গরম ভাতের সাথে আপনারা খান তো আসলে খুবই ভালো লাগবে খেতে। আর দেখুন কতটা চমৎকার কালারটাও আসছে। তো এই ফাঁকে কিন্তু আমি আরেকটি তরকারি রান্না করে নিচ্ছি অন্য চুলায়। তো আমার দেখুন গরুর মাংস কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে রান্না করব। তারপরে আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। তো এইভাবে করে আপনারা কিন্তু অবশ্যই কাঁচা কাঁঠালের রেসিপি বানিয়ে খেতে পারেন, অসম্ভব মজা খেতে। আর গরুর মাংসের সাথে তুলনাই নাই, এটা আরও মজা হয়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ঢেকে দিলাম, আবারও আমি আধা ঘন্টার মতো রান্না করব। তো দেখুন কতটা কালার চলে এসেছে, খুবই সুন্দর। আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।